রামেশ্বরী ব্রত কথা, ঠিক আছে? এক একটা লাইন এক একটা কথার প্রচুর ব্যাখ্যা আছে, সবাই এখানে মোটামুটি অল্প বিস্তর সবাই জানো বোঝো। তার মধ্যে বিশেষ একটা লাইন প্রথমে বলে দিই, তারপরে পড়াটা শুরু করবো। মানে এই যে টোটাল ব্রত কথাটা, মানে শেষ লাইনের আমি একটা কথা বলে দিয়ে প্রথম থেকে শুরু করবো। এটা লাইনটার মানে ব্যাখ্যাটাও বলে দেবো। বলছে একরোধা শ্রবণকালে, শ্রবণ মানে হচ্ছে কানে শোনা, যে বা অন্য কথা বলে মানে যে অন্যান্য কথাবার্তা বলে, আর যে বা করে উপহাস, উপহাস মানে হাসাহাসি করা, ঠিক আছে? লাঞ্ছিত সে সর্বঠাই, মানে সে সর্বদাই লাঞ্ছিত হয়। তাহার নিষ্কৃতি নাই, মানে তার নিষ্কৃতিও হয় না। অকস্মাৎ হয় সর্বনাশ, মানে ঠাকুর না করুক এরকম এই রামেশ্বরী বোধকতায় লেখা আছে, ঠিক আছে? তাই এই মানে সত্যনারায়ণ পাঁচালী শোনার সময় এই কথাটা রামেশ্বর নিজে লিখে গেছে, নিজে বলে গেছে। তাই যদি কোনো অসুবিধা থাকে, না শুনলেও কোনো ক্ষতি নাই, কিন্তু শোনার সময় কথা বলা চলবে, এই হচ্ছে ব্যাপার। আর সিন্নি দিলে শুদ্ধভাবে, শুনিলে অভিষ্ট লভে, মানে শুদ্ধভাবে যদি সিন্নি দেওয়া হয় আর শুনলে অভিষ্ট মানে ভগবান লাভ হয়। পুত্র দ্বারা অর্থ ঘোড়া দোলা, কহে দ্বিজ রামেশ্বর বুঝি কার্য সর্বনর। বুঝেছ নিশ্চয়ই কাজটা? সর্বনর মানে হচ্ছে মানুষজন। এরকম টোটাল মানে রামেশ্বরী ব্রতকথা টোটালটা লাইনের প্রচুর ব্যাখ্যা আছে, কিন্তু সবটা তো এইভাবে ভেঙে ভেঙে একটা একটা করে লাইন ধরে আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি পড়ে যাব, আপনারা প্রত্যেকে মন দিয়ে শুনবেন, যদি কোনো অসুবিধা থাকে না শুনতেও পারেন। শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রতকথা রামেশ্বরী। ওম নমঃ সত্যনারায়ণায় নমঃ। সত্য সত্য সত্যদেব সর্বসিদ্ধিদাতা, বাঞ্ছা বড় বাড়িল বর্ণিব ব্রতকথা। রসাল রসিক প্রিয় রামায় বিরাগে, বৃন্দাকর বৃন্দাকে বন্দনা করিয়াগে। গুরুগণে গণেশে করিয়া প্রণিপাত, বন্ধ বন্যী বিপ্রবিধি বিষ্ণু বিশ্বনাথ। ক্ষিতি লোটাইয়া বন্দ গুরুর রমণী, পরম সাদরে বন্দ জনক জননী। ত্রিসাবিত্রী সিন্ধুপুত্রী সরস্বতী শিবা, ত্রিসন্ধ্যা নক্ষত্র চন্দ্র সূর্য রাত্রি দিবা। কামাক্ষারে করিণতি ধর্মরাজ সুতা, সসর্প মনসা বন্দ মহেশ্বরের সুতা। অষ্টবসু নবগ্রহ 10 দিকপাল, প্রণমিব পঞ্চানন পরম দয়াল। পরমিব পরাৎপর নদের নিমাই, বীরভদ্র নিত্যানন্দ শিরূপ গোসাই। অপ্সরা কিন্নরী বন্দ ডাকিনী যোগিনী, 6 রাগ সররিপু 36 রাগিনী। অতপর বন্দিনু রহিম রামরূপ, ত্রিদেশের নাথ বন্দ ভুবনের ভূপ। কোরআন কেতাব আর কলমা সংহিতি, সুপিখা পীরের প্রায় প্রচুর প্রণতি। অপরে যতকে পীর বন্দ সর করে, যোগীন্দ্র নগেন্দ্র ইন্দ্র কাঁপে যার ডরে। পরে সত্য পীর বন্দি কহে দ্বিজ রাম, সাকিম বড়দাবাটি যদুপুর গ্রাম। জয় জয় সত্যপীর সনাতন দন্তগীর, দেব দেব জগতের নাথ। কে জানে তোমার তত্ত্ব, তুমি রজ তুমি সত্য, তোমার চরণে প্রণিপাত। সর্বজীবে সর্বনয়, চারি চরাচরে কয়, চন্দ্রচূড় চিন্তে চিন্তামণি। পূর্বে হয়ে দশমূর্তি, রাখিলেন আপন কীর্তি, সত্যপীর হইলেন ইদানি। ছয় দর্শনে কয়, এক ব্রহ্ম দুই নয়, অন্য অন্য ভিন্ন ভিন্ন নাম। কলিতে অধর্ম দুষ্ট, ধর্মকে করিল নষ্ট, দেখিয়া রহিম হইল রাম। ব্রাহ্মণেরে করে ভেদ, ঘুচাইলে মনের খেদ, রক্ষা করিল সৃষ্টি আপনার। এক চিত্তে অল্প ধনে তোমারে যে শিরনি মানে, হাসিলেন করো তার কাম। দরিদ্র দ্বিজের কাছে পূর্বকালের সত্য আছে, ভক্ত বাক্য পালিব আপনি। নায়কেরে করে তুষ্ট, শিরনিতে করহ দৃষ্ট, শুনহ আপন ব্রতবাণী।
তোমার অর্চনা যথা দুঃখের বিনাশতা গায় সেবা শুনে তুমি রক্ষা করো তারে মহামারে মহাঘোরে মহারণে সররিপু স্থানে দৃঢ় ভক্তি হইল যার পাতকানা থাকে তার মনোরথ সিদ্ধ হাতে হাতে কহে দ্বিজ রামেশ্বর বুঝি কার্য করণর হরি বল মনের পীড়িতে। আবার বলো হরি বলো। সর্বলোক শুনো শুনো সর্বলোক শুনো সত্যপীরের শ্রীনিতে দেহ মনো প্রবল প্রতাপ পীর প্রতাপ বিহারী যেরূপ জাহির তাহা বিনোদন করি দিল্লির দক্ষিণ দেশ মথুরেশপুর তাহে এক বিপ্র ছিল বড়ই বিদুর খাইতে না অন্ন মিলে চালে নাহি খড় তেই প্রভু পীর পুত্র তার পদে গড় আপনি অত্যন্ত সতী চিন্তমণি দামোদরের দৃষ্টিভঙ্গি দিবস রজনী লঙ্ঘন বঞ্চন কভু ভিক্ষায় ভক্ষণ কৃষ্ণ শোকা সুধামার সকলই লক্ষণ আপনি রেবতী প্রিয় ততোধিক প্রিয়া আত্ম উপবাসী অন্য জনে দিয়া জঠরে জ্বলনে যখন প্রাণ যায় তখন মগ্ন মন গোবিন্দের পায় কতদিনে কৃষ্ণ পাব ভাবে দিবা রাতি বন্ধিল প্রেমের পাশে অখিলেশপতি তবে প্রভু কইল ব্রাহ্মণের সঙ্গ কদাচিৎ ভজনে ভক্তি নাহি ভঙ্গ নানা রূপে বিড়ম্বিয়া হরিলেন হরি ভক্ত বটে কিরূপে ইহারে কৃপা করি ভিক্ষা ভঙ্গি ভক্তি বুঝি ভ্রমে সাথে সাথে প্রভু হয়ে পশ্চাতে প্রত্যক্ষ হইলা পথে ব্রাহ্মণ ভিক্ষায় যেতে তাতে হইল মায়া যত যত দাতা জীবে হরিলেন দয়া ঘরে ফিরে দ্বিজ ডাকে কলম বনে কেহ ঘরে থাকে কেহ না শুনিয়া শুনে কেহ বলে ফিরে যাও প্রসবিছে নারী কেহ বলে নিত্য কি আর তোমার ধার ধারি কেহ গালি দেয় কেহ বলে দূর দূর মরিতে চলিল কেহ হইয়া নিষ্ঠুর প্রতি গৃহে ভূমি ভিক্ষা না পেয়ে নগরে দাতা কৃষ্ণ কথা বলি ডাকে উচ্চ স্বরে বাটি বাটি গিয়া মাঠে অপরণ্য কালে বিষাদে বসিল বিপ্র বটবৃক্ষ তলে কি করিব আশ্বাস নিঃশ্বাস ঘন ঘন ছাড়ে ছল ছল চক্ষে জল টস টস পড়ে ধৈর্য না ধরে দ্বিজ ধৈর্য না ধরে বাড়িল বিবেক বড় ব্রাহ্মণীর তরে বুভুক্ষিতা বনিতা বাটিতে বাট চেয়ে কেন কৃষ্ণ হেন কইলে দীনবন্ধু হয়ে সত্যগুণে সবার পালন কর্তা তুমি অবনীতে অপাল্য অধম মাত্র আমি মাগিলে না ভিক্ষা মিলে ভিক্ষা রিক্ত হস্তে যায় পূর্বকৃত পাপে এত মনস্তাপ পাই এই পাপ শরীর আর না রাখিব আমি পরলোকে প্রভু পরিত্রাণ করো তুমি পতিত জনারে যদি দয়া না করিবে জগন্নাথ নাম তব কেমনে ধরিবে আপনাতে অপরিত অধম মাত্র ভ্রম তিতিক্ষাতে অনুগত্য কইল উপক্রম দাসে দুঃখী দেখি দামোদর হইল দয়া সর্বদা প্রত্যক্ষ হব দিব পদ ছায়া ফিকিরে ফিকিরে উড়ে নবঘন শ্যাম হুকুম মাখি হদ্দ বিচলিত রাম দ্বিজ বড়ে দিতে বর কলি যে হেতু সত্তর সীমাদব হইলেন পীর ফকিরের সাজে জগতে বিরাজে অদ্ভুত শ্রীকৃষ্ণ শরীর যুবক বয়সে সুরেশ মহেশে বিমুখে মধুরম হাসি মস্তকের উপর পাগ মনোহর নানা ভরণ বিলাসী বড় বড় কৌড়ি গ্রন্থ গধুরি বাগছাল থলিশাল দণ্ড প্রবাল তরিফল মুকুতা ঝলমল মালা মঞ্জিল চণ্ড ঘণ্টার অনরণ জিকির ঘন ঘন ঝনঝন ঝিঞ্জির শব্দ রামেশ্বর বলে বসি তরু তলে ব্রাহ্মণ হইল স্তব্ধ কপটে দয়াল কহেন দ্বিজেরে তখন ফকিরের আশীর্বাদ করহ গ্রহণ তুমি বৎস জ্ঞানী দেখি ধর্মাত্মা তোমারে ক্ষুধায় কাতর কিছু খাওয়াও মোরে সমস্ত পৃথিবী দেখি সব মিথ্যা জাল কেহ নাই দান করে এক মুষ্টি চাল বিপ্র বলে দাওয়ান একথা কও কাকে মনস্তাপে আমি মরিতেছি বসেছি ওই পাকে কলি হইল প্রবল মজিল ধর্মপথ দেওয়ান কহেন বাছা কও কিতা মত নিজ কষ্ট কহি বিপ্র পড়েন রোদন নাড়িলাম খাওয়াতে আমি অভাজন ধর্মর বসন অসন কর বেচে মৃত্যুকালে মোর ধর্ম মোজাইবে মিছে বিশ্বনাথ বিশ্বাস বুঝিয়া কোন বাছা এ জগতে এরূপ
কবু লোক নাই সাচ্চা। ভালো বাবা কেন তোমার মৃত্যুকাল কেন, সুখ দুঃখ আসে যায় রাত্রি দিন হেন। তোমার সকল কথা ইহাতে জ্ঞাত, কাপড় লইয়া এসো আমার সহিত। আমারে জানিবে তুমি সত্য সত্য পীর, তব দুঃখ দূর করিব আমি ফকির। এইরূপ বিধান কিছু বলিব তোমারে, যাহার কারণে শেষে সিদ্ধি লাভ হবে। সত্যপীর পদ কইল একান্তে চিন্তন, করিবেন তিনি সব আশার পূরণ। আপনি যাইয়া পীরে করসিন্নি দান, সকলে করিবে তব আদেশ পালন। বাকসিদ্ধ হয়ে তুমি যারে যা বলিবে, ভবিষ্যৎ বাণী তব অবশ্য ফলিবে। সত্যপীর পদদ্বয় হৃদয়ে চিন্তিয়া, শুভ মনে বিধিমিত ইহ কর গিয়া। দ্বিজ বলে যা কইলে দেওয়ান মহাশয়, যবনের কার্য সে তো ব্রাহ্মণের নয়। ইষ্ট ছাড়ি অনিষ্ট ভজিব কেন অন্য, মুজাইব পরকাল ইহকালের জন্য। দেওয়ান কহেন শুনো জ্ঞান কি বা, রাম রহিম দুই নাম ধরে একসাথ। এত শুনি মনে মনে বিস্ময় ব্রাহ্মণ, আপাদ মস্তক তার করিল নিরীক্ষণ। চিকিতে চিকিতে মূর্তি ধরেন অশেষ, চক্ষুর নিমেষে হইল ব্রাহ্মণের বেশ। নিদান বুঝিয়া প্রভু ভকত বৎসল, ধরণী লোটায়ে পড়ে চরণ কমল। পুলকে পূর্ণিত তনু সকরুণে কয়, কার মায়া কার দয়া দেহ পরিচয়। হাসিতে হাসিতে প্রভু দিজে কোন তবে, নিদানে আমার তুমি পরিচয় পাবে। দিদি মোর বড় ভাই মহেশ অনুজ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ। কৃষ্ণ কেলি মথেন কেশব মোর নাম, মক্কায় রহিম আমি অযোধ্যায় রাম। পোড়াপড় চোরাচর আমি যে জান্তব, সপুরে ইন্দ্র আমি পাতালে অনন্ত। ফকির হইনু আমি তোমার কারণ, কলিতে সম্প্রতি বাছা সত্যনারায়ণ। দ্বিজ বলে কহ যত সব সত্য সব বিপরীত, পীরের সিদ্ধনিতে বা বিষ্ণুর কেন প্রীত। যে প্রভু পরমাত্মা সেই কেন পীর, তুমি বা ফকির কেন ব্রাহ্মণ শরীর। প্রভু কোন ভালো জিজ্ঞিসেলে দ্বিজ ধন্য, সাধু সাধু বলি কৃষ্ণ বোত জন্ম। রাম বলে ভালো জিজ্ঞিসেলে বলো শুনি, মুখ্য সর্ব মায়া গেল কাল হইল কলি। কলির মহিমা সাধু শুনুন শুনুন বলি, পরীক্ষিত পতনে প্রবল কাল হইল কলি। একদিন সেই পরীক্ষিত ক্ষিতিনাথ, মৃগয়াতে কলিক্রিয়া দেখিল সাক্ষাৎ। গরু তসরে ধর্ম কলি হইল নর, নির্ঘাত প্রহার করে গরুর উপর। 3 পা ভেঙেছে গরুর 1 পা উবু, সেই পায়ে নির্ঘাত প্রহার করে তবু। খড়গ ধরে কাটিতে চলিল মহাবল, ব্যক্তি হয়ে কহে কলি হাসে খল খল। শুনলে নির্বোধ আমি বাধ্য নহি তোর, ইহাতে ঈশ্বর দত্ত অধিকার মোর। গরু মোর ধর্ম এই কলিকাল আমি, বদিব ইহারে আমি কি করিবে তুমি। রাজা বলে কি বলিলে তব নাম কলি, অল্প দিনে এখনই এতকে কাঠুরালি। বাঞ্ছা ছিল ভালো হইল পাইলাম দেখা, দুর্জনের দমন আমি স্বজনের সখা। সাধু মুখে শুনেছ তোমার বিবরণ, কলি ব্যাধি প্রতি কৃষ্ণ নাম রসায়ন। সততা ভারত কোথা শোভাতে আমার, মোর অধিকারে কি তোমার অধিকার। এই শুনি কলি করিলেন মাথা হেট, কহে নিপ আমার ভোগের স্থান কোথা। বাছিয়া ভ্রুপতি চারি স্থান দিল তারে, শুনে শুনে সুবর্ণ বণিক স্বর্ণকারে। ধর্মের নিস্তার করি রাজা গেল ঘর, সেই হইতে ধর্ম ছাড়া হলো এই চারি নর। এখন এমন দাতা পরীক্ষিত নাই, ধর্ম নাশে কলির বিস্তার হইল ঠাঁই। কতকালে করিবে সব এত একাকার, যবনাদি জাতিভেদ না থাকিবে আর। আর কত অনিত হইল উপস্থিত, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র স্বধর্ম বর্জিত। পুণ্য পথে কদাচিৎ আছে কোন নর, পদদ্বারে পদদ্রোহে প্রভৃত বিস্তর। যেজন দুর্জন তার পুজো সর্বঠাই, নিস্পৃহের অনাদর অন্ন জুটে নাই। সুজন সর্বদা নিন্দ দুর্জনের যশ, বাপ মায়ে তুচ্ছ জ্ঞান বনিতার বশ। পুত্র পিতা সদা দ্বন্দ্ব নাহি স্নেহ ভাব, শাশুড়ি বধূতে দ্বন্দ্ব সতীনের ভাব। সংক্ষেপে কলির কথা মাহাত্ম নির্ণয়, পড়েছে শুনেছ যত ব্রাহ্মণ তনয়। আর সিদ্ধ শুদ্ধ বুদ্ধি স্ফূর্তি নহি পাপে, প্রভু হয়ে পীড়িত পেলাম এই তাপে। নামে মাত্র প্রভেদ নৈবেদ্য মাত্র ভেদ, পীর বলি না জানিবে না ছাড়িবে বেদ। প্রকারে অধর্ম জীবে করিতে উদর, আইলাম এই স্থানে আমি অঙ্গীকার। তুমি ভক্ত দৈব মুক্ত অনুরোধ মোড়ে,
প্রকাশিয়ম পথ পরিত্রাণ কর নরে, আজ হইতে আর ভিক্ষা না করিবে তুমি। এই হেরো ধরো নবরত্ন দিয়ে যায় আমি, প্রভু দিল রত্ন দ্বিজ যত্ন করি লয়। রামেশ্বরের নতি করে করপুটে কয়, কিবা দিব কার সিন্নি কার আহ্বান, কিবা সিদ্ধি হয় সিদ্ধি মহিমা কেমন। সর্বশেষে উপদেশ বিশ্বনাথ বলে, বন্দিবে বিচিত্র বেদী মনোরম স্থলে, গোময়েতে সুন্দর করে সংস্কার করে স্থান, আলিপনা আদি ধ্বজা পতাকা নিশান, বেদিতে স্থাপিয়া পীঠ তাহে দিবে বাস, তাহে ছুরি কাটারি খড়গ কিংবা চন্দ্রহাস, তারি চারি ধারে সুচারু চারি তীর, তারই মধ্যে অধিষ্ঠিত আমি সত্যপীর। পঞ্চদেব পূর্ব পূজা উপাচারে পঞ্চ উপাচারে, বিষ্ণু বিধি ধ্যান আদি জ্ঞান অনুসারে, উদো মুখে বেরিয়া বসিবে বন্ধুগণে, শিরনি দ্রব্যাদি বলি শুনো সাবধানে, গুড় দুগ্ধ আটা রম্বা ফল পান গুয়া, বান্ধব বিধিবে মতো সব দিবে সোয়া। আবির্ভূত চতুষ্টয় করিয়া সংযোগে, নমসত্য নারায়ণ বলিয়া ভোগ দিবে। কাঁচা এই মতে মতান্তরে কই পাখা পাকা, আনা ময়া মাসা আদি করি কিংবা টাকা, সোয়া সংখ্যা মূল্য যদি মিষ্টান্ন হয়, সমর্পিলে সত্যপীর সর্বসিদ্ধি হয়। সংকটে পড়িয়া যদি বিস্ময়ে সত্যপীর, ত্রিভুবন অব্যয় যে নির্ভয় শরীর। ব্রতের মাহাত্ম্য শুনে বিপ্রের তনয়, পরপুটে করি কহে করিয়া নির্ণয়। ঘুচিল সংশয় গ্রন্থি শিরনি দিব আমি, যদি হরি বট কৃষ্ণ চতুর্ভুজ হও তুমি। ভক্তের ভাষণে চতুর্ভুজ হন হরি, শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী। মহা তেজময় মূর্তি দেখিয়া দ্বিজ বর, আনন্দ সাগরে যেন ডুবিল প্রস্তর। পুলকে প্রেমের সিন্ধু উথলিয়া ওঠে, অবাক হইয়া দ্বিজ করে করপুটে। কত কষ্ট কহিলে চরণে দিও স্থান, স্বীকার করিয়া হরি হইল অন্তর্ধান। প্রভু কৃষ্ণ করি কইল অনেক রোদন, হইলে আকাশবাণী যাহ নিকেতন। উদ্দেশ্যে প্রণবিব দ্বিজ চলে নিজ ধাম, হুকুম মাফিক হদ্দ বিচলিত রাম। হেতা বিষ্ণু গেলা বিষ্ণু শর্মার মন্দিরে, ব্রাহ্মণীর বাপ হয়ে বোঝা গেল শিরে। কন্যা ভাবে কহেন কি করো বিষ্ণু প্রিয়া, অভুক্ত জামাতা পথে পাক গড়কিয়া। হেরো ধরো তোমার মায়ের আয়োজন, বস্ত্র অলঙ্কার পর আবাস বাছাধন। ভিক্ষুক পড়িয়া দুঃখ পাইলে প্রচুর, আমি কি করিব বাছা বিধাতা নিষ্ঠুর। যে হইল সে হইল দুঃখ গেল অতঃপর, অদ্য লক্ষ্মীশ্বরী হয়ে সুখে করো ঘর। বাপ বুঝে ব্রাহ্মণী করিল প্রণিপাত, সাবিত্রী সমান হও বলে জগন্নাথ। রোদনমুখী আমাদের জলস্থল, জিজ্ঞিসেলা কহ বাবা বটির কুশল। প্রভু বয়ে সত্যদেব প্রসাদে আনন্দ, লক্ষ্মী সরস্বতী ঘরে সকলই স্বাচ্ছন্দ্য। সত্যপীরের নামে এক দয়াল ঠাকুর, তাহার সিন্নি দিতে সেই দুঃখ করিল দূর। বাপে ঝিয়ে অনেক দিবস দেখা নাই, লোক মুখে শুনি ভিক্ষা করেন জামাই। অতএব দিতে আসিয়াছি কিছু ধন, পথে জামাতার সাথে হইল দর্শন। শাকাদি পাখির দ্রব্য আনিয়াছি আমি, বস্ত্র আভরণ পরি রাঁধো গিয়া তুমি। আমি দেখি জামাতা আইসে কত দূর, এত কলি হলে হরি বৈকুণ্ঠ নগর। সাদরে ব্রাহ্মণীর পরি বস্ত্র আবরণ, পুলুকি ডুবাইয়া শঙ্খ শ্রীরাম লক্ষণ। রতি যিনি রূপে ধনী আলো কইল ঘর, রান্দিলা সত্তরে ভনে দ্বিজ রামেশ্বর। হেনকালে কৌতূহলে সিদ্ধ বিপ্রবর, শিরনি সামগ্রী লইয়া প্রবেশিল ঘর। সালাঙ্কারা সীমান্তিনী দেখিয়া বিস্ময়, জিজ্ঞিসেতে যায়া জনকের কথা কয়। বনিতা বচনে বিপ্র বাড়ি পূর্ণ আঁখি, চক্রপাণি চিনিতে নাড়িলেন চন্দ্রমুখী। পার্শ্ববর্তী গণেশতী আমন্ত্রিয়া আনে, বিষ্ণু শর্মা বৈশে বিশ্বনাথ আরাধনে। প্রভু মুখ শ্রুত যত কইরা সংযোগ, নমসত্য নারায়ণ বল বলিয়া দিল ভোগ। পদপ্রভু পঙ্কজ ভাবিয়া অনুক্ষণ, বন্দনা করি শেষে ব্রত কথা কন। যেমনে প্রকারে দেখা দেন ঠাকুর, সেই সব জগতের অদ্রপান্ত্র করিল প্রচুর। সক্ষম বলিয়া ঘটে কইল বিসর্জন, আপনি করিল শিরনি গৃহেতে পত্তন। বিপ্রভাগে শিরনি দিতে আজ্ঞা মাগে এসে, ব্রাহ্মণ সকল কথা বিকল হইল হেসে। কেহ বলে গোলার সুতা ফেলে পুড়াইয়া, মাথা মুড়াইয়া মুখে দাড়ি রাখো গিয়া।
রাম রাম বলে কেহ কর্ণে দিল হাত, জবনান্ত হইল কেহ বলে নির্ঘাত। কেহ বিষ্ণু শর্মা বলে তবে বলিবে বিস্তার, ভালো যদি চাও তবে শীর্ণ খাও অতঃপর। হরির হুকুমকার বাপে করে রোধ, এইরূপ বাড়িল বিস্তার বাদাবাদ। সবে বলে তবে তা আমার সিডনি খাই, তোকে তার কি পাই প্রত্যক্ষ যদি পাই। কেরামতি দেখা যদি সখা পেগাম্বর, আছে পুরা যাক পেরা হোক দিব্য ঘর। এত শুনি গৃহে দ্বিজ কন সত্য পীরে, দহ 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 পুরা ঘর হয় পুড়ে। ত্রিদহ ত্রিদহ তবে বলে অষ্টপুটে, পীরের প্রতাপে অগ্নি চাল ফুঁড়ে ওঠে। দক্ষিণান্তর প্রবল হইয়া দেখা, পাবক ব্যাপক সব দহকের লেখা। চক্ষুর নিমেষে অগ্নি হইল ঘরময়, পীর আসি দাস দাসী কোলে করিলয়। সর্বদ্রব্য পুড়ে ভস্ম হইল যখন, প্রকাশ্য হইল পীর দেখে সর্বজন। বাহির হইল বিষ্ণু শর্মা বামে আসো আরে, দেখিল সকল লোকে লাগে চমৎকারে। ভয়ে কাকু বাদ বলে তুমি সত্য পীর, মিছে মায়া মহিতল মনুষ্য শরীর। প্রচার হইল যবে জানিল সবাই, ক্ষমা অপরাধ আনো সিডনি দেহ খাই। কাকুতি প্রণতি সতী করিয়া বিস্তর, বিস্ময়ে সিডনি খেয়ে সব গেল ঘর। এমতো জাহির পীর পূজা দ্বিজ গাড়ে, নাচে কত নরনারী আছে ঘর ঘরে। ঘরেতে দুর্বিধ বাজে পুকারে নিশান, দণ্ড দুই মাঝে দ্বিজ মহাধনবান।